আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ বরাবরই ভারত পরিবারের সদস্য। গত ১.৫ বছরে অস্থিতিশীল পরিস্থিতির অবসান করে বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে নতুন জননির্বাচিত সরকার, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে রুল অফ ল। প্রেক্ষিতে পুনরায় শুরু হচ্ছে বাস সার্ভিস, ভিসা পরিষেবা। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রস্তাবিত ত্রিপুরা বাংলাদেশ বাস পরিষেবা পুনরায় চালু হবার বিষয়টি নিয়ে আমন্ত্রে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশে নতুন জননির্বাচিত সরকারের সময়ে ভারত ও বাংলাদেশ মৈত্রী দীর্ঘস্থায়ী হবার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি। পরিষেবা চালু ছিল। বিগত ১ বছর বাংলাদেশে যে ঘটনাগুলো সম্পন্ন হয়েছে, সংঘটিত হয়েছে, বরাবর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং আমরা কখনোই সেই জিনিসগুলোকে ভালোভাবে মেনে নিতে পারিনি। ত্রিপুরা বা ভারতবর্ষ কখনো বাংলাদেশকে আমরা বহির্রাজ্যের দেশ হিসেবে আমরা গণ্য করিনি। বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে, আমাদের ভাই হিসেবে, আমাদের আত্মীয় হিসেবে আমরা মনে করি। বর্তমানেও আমরা চাই বাংলাদেশে যে পরিস্থিতি বিগত ১-১.৫ বছর ধরে চলছিল তার থেকে পরিত্রাণ পেয়ে সেখানকার মানুষ যেন গণতান্ত্রিক চিন্তাধারায় সেখানে বশীভূত হয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যায়। নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আশা করব নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদও শপথ গ্রহণ করেছে, অর্থাৎ রুল অফ ল সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে রুল অফ ল থাকবে, আমাদের বিশ্বাস সেই দেশ আগামী দিনে তার পারফরমেন্সের ভিত্তিতে বৈদেশিক যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে প্রতিস্থাপনের মাধ্যমে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তারই একটা অঙ্গ হচ্ছে আমাদের বাস সার্ভিস পরিষেবা ত্রিপুরার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে। মৈত্রী, শ্যামলী, আমরা প্রত্যেকেই জানি এটা পরিষেবা ছিল। বিগত ১-১.৫ বছর ধরে সেটা বন্ধ ছিল। সেটা পুনরায় গত ২ দিন আগে সীমিত সংখ্যক প্যাসেঞ্জারকে নিয়ে বাংলাদেশ থেকে সেই বাস এসছে এবং আমরা যা শুনতে পেয়েছি বাংলাদেশের এখানে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের যে অফিস রয়েছে তাতে খুব শীঘ্রই আবার ভিসা সেখানে পরিষেবা চালু হবে, যেটা অত্যন্ত সুখকর এবং একটা ইঙ্গিতবাহী আমরা মনে করি। শুধু তাই নয়, ভারত বাংলার মৈত্রী দীর্ঘস্থায়ী হবে। ব্যবসা, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্ক আরো উন্নতির শিখরে যাবে। সেই জিনিসটাই আমরা নতুন সরকারের কাছ থেকে আশা রাখবো। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের স্পিকারকে পাঠিয়ে সেখানে বিদেশমন্ত্রীকে তার আগে পাঠিয়ে বার্তা দিয়েছেন যে ভারত কখনো বাংলাদেশকে শত্রু হিসেবে ভাবে না। ভারত বরাবর বাংলাদেশকে তার মিত্র হিসেবে, তার ভাই হিসেবে, তার প্রতিবেশী একটা পরিবারের সদস্য হিসেবে আমরা তাদেরকে গ্রহণ করেছি। বাংলাদেশ আগামী দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, নতুন সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেই জিনিসটাই আমরা আশা রাখবো এবং ভারত বাংলার যে মৈত্রী সেটাকে